গুপ্ততান্ত্রিক প্রয়োগ। তো সেইগুলো বিশেষভাবে কিন্তু কার্যকরী। আপনারা অবশ্যই বাড়িতে প্রয়োগ করুন। নানা রকম সমস্যা আমরা পজিটিভ ভাবি, আবার একটা দুর্গন্ধ সেটাকে নেগেটিভ। তো সেই রকমই এনার্জিরও কিন্তু দুরকম দিক আছে। একটা পজিটিভ দিক যেটা আপনার ভালো কল্যাণময়, যে ক্ষতি করছে। কেউ টাকা খরচ করে আপনার ভালো করবে না, কিন্তু টাকা খরচ করে আপনার ক্ষতি করবে, এটা কিন্তু এখন প্রমাণিত। তো সেই কারণেই সেই ধরনের মানুষের থেকে সাবধান থাকা উচিত। এবং সেখানে আমার মানসিক কোনো রকম শান্তি পাচ্ছি না, বাড়ির সবার সঙ্গে অশান্তি হচ্ছে, কোনো কিছু কাজ হতে দিচ্ছে না, বারবার আমাদের বাড়িতে বিভিন্ন সময় নেগেটিভ এনার্জি তৈরি হয়। তো সেই কারণে আমরা নানা রকম ভাবে সমস্যায় ভুগি। আমরা অনেক প্রোগ্রামে বিভিন্ন রকম অনেকজনই বিভিন্ন রকম টোটকা দেয়, সেগুলো আমরা শুনি, সেগুলো করি, সেগুলো অনেক ঠিকঠাক আছে। কিন্তু আমি আজকে কয়েকটা, বলতে গেলে মেনলি তিনটে টোটকা আজকে আমি বলবো, যেটা আপনারা পালন করে দেখবেন এবং সব থেকে স্ট্রং এগুলো, ঠিক আছে, এগুলো ঘটবেই, আপনি হাতে নাতে ফল পাবেন। এই তিনটে টোটকা, তার মধ্যে 2 নম্বর টোটকাটা তো অবশ্যই পালন করতেই হবে আপনাকে। যদি বাস্তু দোষ বা বাস্তু যে নেগেটিভ এনার্জি সেটা যদি দূর করতে চান, অবশ্যই আপনি এতদিন যা করেছেন সব ভুলে যান, এই 3টে করে দেখুন, আপনি হাতে নাতে ফল পাবেন। তো আমি অ্যাস্ট্রোস্পিকার গৌরব আজকে আপনাদের সঙ্গে এই বাস্তু যে নেগেটিভ এনার্জি দূর করব তার যে 3টে বিশেষ উপায়, সেটা নিয়ে আজকে বলবো। এটা হচ্ছে একদম গুপ্ততান্ত্রিক প্রয়োগ। তো সেইগুলো বিশেষভাবে কিন্তু কার্যকরী। আপনারা অবশ্যই বাড়িতে প্রয়োগ করুন। নানা রকম সমস্যা নেগেটিভিটির জন্য আসে, সেগুলো কিন্তু দূর হবেই। বাড়িতে বিভিন্ন কারণে নেগেটিভ এনার্জি তৈরি হয়, আগে সেটা বুঝতে হবে যে নেগেটিভ এনার্জিটা কি। যেমন ধরুন আমরা সূর্যকে যেমন দেখি আমরা ব্রাইট আলো, সেরকম চন্দ্র হচ্ছে রাতের প্রতীক। তো সেই রকমই দুটো দিক আছে আমাদের, একটা পজিটিভ একটা নেগেটিভ। বা একটা ধরুন সুগন্ধ, সেটাকে আমরা পজিটিভ ভাবি, আবার একটা দুর্গন্ধ সেটাকে নেগেটিভ। তো সেই রকমই এনার্জিরও কিন্তু দুরকম দিক আছে। একটা পজিটিভ দিক যেটা আপনার ভালো কল্যাণময়, যেটা আপনাকে ভালো সৌভাগ্য বৃদ্ধি করবে বা ভালো দিকে নিয়ে যাবে। আর একটা নেগেটিভ কি করে, আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে বিভিন্ন দিক থেকে ডাউন করে দেবে, আপনার উন্নতি হতে দেবে না, দুর্ঘটনা, ফাঁড়া, বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক ঝামেলা, অশান্তি বাড়িয়ে দেবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু নেগেটিভ এনার্জির কারণে হয়। তো এই নেগেটিভ এনার্জি আসে কিভাবে? সেটা আসে কোনো রকম এক্সটার্নাল এফেক্ট হতে পারে। এখন কি মানুষজন কিন্তু আপনার ভালো সহ্য করতে পারে না বা ভালো চায় না। তারা কি করে, বিভিন্নভাবে শত্রুতার মাধ্যমে ক্ষতি করছে, আপনার বাস্তুকে দোষ করিয়ে দিচ্ছে, বাস্তুতে বিভিন্ন রকম জিনিসপত্র ছড়ানো বা বিভিন্নভাবে বাস্তুর কাজ করিয়ে তারা কিন্তু ক্ষতি করছে। কেউ টাকা খরচ করে আপনার ভালো করবে না, কিন্তু টাকা খরচ করে আপনার ক্ষতি করবে, এটা কিন্তু এখন প্রমাণিত। তো সেই কারণেই সেই ধরনের মানুষের থেকে সাবধান থাকা উচিত। এবং এই ধরনের জিনিস করলে আপনার পক্ষে ধরা সম্ভব নয় সহজে যে কখন সে করে দিচ্ছে বা কি করছে, কিন্তু ফিলগুলো আপনি নিতে পারবেন। অর্থাৎ আমরা যদি বাস্তু যদি নেগেটিভ এনার্জি চলে আসে, তখন কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন। আমাদের সিক্স সেন্স কিন্তু সেই জিনিসটা অনেকটাই সাহায্য করে। তো সেই কারণে নিজেদের সিক্স সেন্সকে কখনোই অবহেলা করবেন না। আমরা বিভিন্ন বাড়িতে যখন থাকি নিজেদের বাড়িতে, তখন কিন্তু নিজেরাই বুঝতে পারি যে এখানে আমার ভালো লাগছে না, নানা রকম ভাবে সমস্যা হচ্ছে, সেখানে আমার মানসিক কোনো রকম শান্তি পাচ্ছি না, বাড়ির সবার সঙ্গে অশান্তি হচ্ছে, কোনো কিছু কাজ হতে দিচ্ছে না, বারবার দুর্ঘটনার পড়ছি, বিভিন্ন রকম বাধা পড়ছে, কোনো হওয়া কাজ আটকে যাচ্ছে। এই রকম যদি দেখেন, তখন কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে। বা কোনো অসুস্থতা, বারবার অসুস্থ হচ্ছেন কিন্তু ডাক্তার দেখিয়ে কোনো রকম ভাবে ধরা পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার নেগেটিভ এনার্জি। সে কিভাবে এসছে সেটা জানার জন্য আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তবে আপনি জানতে পারবেন যে সেই দোষটা কিভাবে হয়েছে বা কিভাবে সেটা রিমুভ করা যায়, সেটা একটা ব্যাপার। আপনারা প্রাথমিকভাবে যেটা করবেন সেটা হলো, 1 নম্বর, মঙ্গলবার দিন যদি যে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়েছে বা নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, সেখানে মঙ্গলবার দিন একটা ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপে ঘি দিয়ে সেই প্রদীপটা বাস্তুর মাঝখানে জ্বালাবেন এবং তার মধ্যে 2টো গোলমরিচ অবশ্যই দিয়ে দেবেন সেই ঘিয়ের মধ্যে, ঠিক আছে? সেটা মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় জ্বালাবেন, যতক্ষণ জ্বলবে থাকবে। এরপরে যেটা করবেন, শনিবার দিন, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম 2 নম্বর পয়েন্ট। শনিবার দিন আপনারা যেটা করবেন, কর্পূর, 2টো কর্পূর নেবেন আর 3খানা লবঙ্গ একসঙ্গে নিয়ে জ্বালাবেন, আগুনে জ্বালাবেন, অর্থাৎ কর্পূর দানি বা যে কোনো জিনিস জ্বালানো হয় সেই জ্বালাবেন,
জ্বালিয়ে সেই ধোঁয়াটা প্রত্যেকটা ঘরে আপনার পুরো বাস্তুর জায়গায় কিন্তু ছড়াতে হবে। এইটা কিন্তু খুব কার্যকরী বাস্তুদোষ নেগেটিভ বার করার জন্য। শনিবার করে করবেন, এইটা কিন্তু 7টা শনিবার পরপর করবেন এই একই কাজ। আর সঙ্গে করবেন কি, সোমবার গঙ্গার জোয়ারের জল নিয়ে এসে বাড়ির চারপাশে ছড়াবেন প্রত্যেক সোমবার, এটাও 7টা সোমবার করবেন। তাহলে আপনি বাস্তুদোষ থেকে মুক্ত হতে পারবেন এবং বাস্তুর যে নেগেটিভিটি গুলো বা যে নেগেটিভ এনার্জি গুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আপনার দূর হবে। এই 3টে কাজ করুন এবং আমাকে জানাবেন আপনারা কেমন ফল পাচ্ছেন। আমি জানি এটা আপনারা ফল পাবেন, অবশ্যই করে দেখুন। ভালো থাকবেন, নমস্কার।